আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছো সবাই? সকলে ভালো আছেন। আজকের ভিডিওতে আপনাকে দেখাবো যে আপনি কিভাবে আপনার স্টাফের জন্য, আপনার বিজনেসের জন্য, আপনার কোম্পানির জন্য আপনি ওয়েব অ্যাপ্লিকেশনের মাধ্যমে আপনি স্টাফ অ্যাটেন্ডেন্স করতে পারেন। আপনার সামনে দেখুন আমি ড্যাশবোর্ড ওপেন করেছি, যেখানে আমি যদি এখন রিলোড করি আমি দেখতে পাবো। টোটালে ক্লিক করলাম, দেখুন আপনার সামনে রয়েছে, লেখা রয়েছে অ্যাটেন্ডেন্স ই কর্নার অ্যান্ড ওয়েলকাম ব্যাক, ইমেল আইডি অ্যান্ড পাসওয়ার্ড। অ্যাকচুয়ালি এটা হচ্ছে কার, এটা হচ্ছে আমাদের অ্যাডমিনের, মানে অ্যাডমিন থেকে এখানে লগ ইন করবে, লগ ইন করার পর দেখতে পাবে। এবং দেখুন আমরা যদি একটা আপনাকে এক্সপ্লেন করি বিষয়টা কীরকম ভাবে হয়, কাজগুলো কীভাবে অ্যালগোরিদম কাজ করে। দেখুন আমার নাম, কোম্পানির নাম হচ্ছে বা আমার সিস্টেমের নাম হচ্ছে ইজি কোড সফটওয়্যার সলিউশন। অ্যান্ড দেখুন স্মার্ট অ্যাটেন্ডেন্স, স্টাফ কন্ট্রোল, কন্ট্যাক্ট নাম্বার আমার দেওয়া রয়েছে। যদি কারো এই সফটওয়্যারটি লাগে, একদম অল্প লো প্রাইসের মধ্যে এই সফটওয়্যারটা আপনারা পেয়ে যাবেন, আপনার স্টাফ অ্যাটেন্ডেন্স করতে পারবেন। এবং এই লগ ইন করে অবশ্যই দেখাবো, তার আগে বলি ফাংশনটি কাজ কীভাবে করে। মানে সাপোজ ধরুন যে আপনার স্টাফ বাড়িতে বসে অ্যাটেন্ডেন্স করতে পারবে না, যতক্ষণ না পর্যন্ত আপনার অফিসে ইন করছে ততক্ষণ পর্যন্ত আপনার স্টাফ অ্যাটেন্ডেন্স করতে পারবে না। আবার বলছি, যতক্ষণ না পর্যন্ত আপনার স্টাফ অফিসে ইন করছে আপনার অফিসে, ততক্ষণ না পর্যন্ত সে আপনার অফিস মানে অ্যাটেন্ডেন্স করতে পারবে না। যদি সে অ্যাটেন্ডেন্স না করে কোনোদিন, তাহলে অটোমেটিক তাকে অ্যাবসেন্ট দেখিয়ে দেবে, শো করে দেবে আপনাকে যে আজকে কতদিন অ্যাবসেন্ট হয়েছে বা আজকে কতদিন আমার এখানে মানে প্রেজেন্ট হয়েছে। তো আমি এখন কি করব, আমি এখন আমার প্যানেলে লগ ইন করবো। অ্যান্ড আমি প্যানেল লগ ইন করে দেখিয়ে দিচ্ছি আপনাকে যে কিভাবে অ্যালগরিদম কাজটা করে। তো আমি দিয়ে দিলাম এখান থেকে। দেখুন আমার এটা এটা হচ্ছে আমার কি, যে অ্যাকচুয়ালি এটা হচ্ছে আমার ড্যাশবোর্ড, অ্যাডমিন ড্যাশবোর্ড। এবং অ্যাডমিন ড্যাশবোর্ড যদি আমরা এই বাম দিকে ক্লিক দেখতে পাবো এখানে ড্যাশবোর্ড, স্টাফ, সেটিং, অ্যাটেন্ডেন্স। এবং আপনি যদি খেয়াল করে দেখতে পাবেন যে প্রথমে দেখুন অ্যাডমিন ড্যাশবোর্ড রয়েছে, তারপরে রয়েছে 7 জন স্টাফ। আমরা যদি এখানে ক্লিক করি, আমরা 7 জন স্টাফের জায়গাতে আমরা প্রবেশ করতে পারবো। এখান থেকে 7 জন জায়গায় যে স্টাফ রয়েছে তাদের জায়গাতে আমরা প্রবেশ করতে পারবো, দেখতে পারবো। এবং আমরা যদি এখানে প্রেজেন্ট টুডে, প্রেজেন্ট টুডে যদি ক্লিক করে দেখতে পারেন, এখান থেকে আপনার অটোমেটিক আজকে 17 তারিখ, আজকে এই ব্যক্তি আজকে অ্যাটেন্ডেন্স হয়েছে, তার ইমেল আইডি এটা, প্রেজেন্ট হয়েছে কটার সময়, 9টা 48-3 সেকেন্ড। ঠিক আছে, সে প্রেজেন্ট হয়েছে। এবং ল্যাটিটিউড অ্যান্ড লংটিউড ডিস্টেন্স 39.91 মিটার, মানে অফিস থেকে আমি রেডিয়েশন দিয়ে রেখেছি যে 1000 মিটারের মধ্যে কিন্তু সে অ্যাটেন্ডেন্স করতে পারবে। তো আমি যদি এখন ড্যাশবোর্ডে যাই, দেখতে পাবো এখান থেকে দেখুন স্টাফ ম্যানেজমেন্ট, তারপরে রয়েছে অফিস সেটিং, তারপরে রয়েছে অ্যাটেন্ডেন্স লগ। মানে আমরা যদি এখন কি করি, কোনো স্টাফকে যদি আমরা নতুন স্টাফ আমরা এন্টার করতে চাই বা নতুন স্টাফ আমার জয়েন করেছে, সেই স্টাফকে আমি অ্যাটেন্ডেন্স করাবো, তো আমরা স্টাফ ম্যানেজমেন্টে ক্লিক করব। অ্যান্ড স্টাফ ম্যানেজমেন্টে ক্লিক করার পরে এখানে দেখুন অ্যাড স্টাফে ক্লিক করব, তার নাম দেবো, ইমেল আইডি দেবো, পাসওয়ার্ড দেবো। এবং সেই পাসওয়ার্ডটি কিন্তু সে কিন্তু লগ ইন করবে, সে লগ ইন করে কিন্তু দেখতে পারবে ড্যাশবোর্ডটি, সে ড্যাশবোর্ডে কতদিন লগ ইন করছে না করছে, কতদিন সে অ্যাকচুয়ালি তার অ্যাডমিশন হয়েছে বা প্রেজেন্ট হয়েছে, কতদিন সে অ্যাবসেন্ট করেছে, টোটাল ইচ অ্যান্ড এভরিথিং সে কিন্তু তার নিজস্ব প্রোফাইলে দেখতে পাবে। ওকে। এবং আপনি যদি আপনার ড্যাশবোর্ডে আসেন, এখান থেকে দেখুন যেটা বলছিলাম যে লংটিউড ল্যাটিটিউড, মানে আপনার যে এরিয়া রয়েছে, সাপোজ ধরুন যে এটা আপনার এরিয়া। আমি একটা হোয়াইট বোর্ডে নিয়ে আপনাকে বুঝিয়ে দিই বিষয়টা, হোয়াইট বোর্ডে নিয়ে বুঝিয়ে দিচ্ছি আপনাকে, তাহলে আপনি বুঝতে পারবেন যে এটার কাজ কি হবে। ওকে। তো এখন আমি কি করব, এখন আমি এখান থেকে একটা আমি পেন নিচ্ছি। পেন নেওয়ার পরে এটা হচ্ছে আপনার অফিস যদি হয়, এটা যদি আপনার অফিস হয়, তো আপনি একটা রেডিয়েশন দিয়ে রেখেছেন বা একটা কারেন্সিয়াল লাগিয়েছেন যে স্টাফ যখন আমার স্টাফ যখন কি করবে আমার অফিসে প্রবেশ করবে, তখনই সে কি হবে, প্রেজেন্ট করতে পারবে। মানে সাপোজ ধরুন যে একটা এখানে, যেমন এখানে দেওয়া রয়েছে, ওই অফিস সেটিং এ ক্লিক করি আমরা দেখতে পাবো এখানে আমি ল্যাটিটিউড অ্যান্ড লংটিউড রেট দিয়ে রেখেছি। এবং এখানে আমি দিয়ে রয়েছে কি রেডিউস, মানে কত দূরের আন্ডারে সে অ্যাটেন্ডেন্স করতে পারবে। যদি আমি এখানে করে দিই যে 10 মিটার, মানে আপনার অফিসের বাইরে অবশ্যই, এখানে আমি যদি করে দিই 100 মিটার, মানে 100 মিটার মানে যতক্ষণ না পর্যন্ত সে আপনার অফিসের কাছাকাছি আসবে, 100 মিটার না হয়ে যাবে লোকেশন তার সিস্টেমে, ততক্ষণ পর্যন্ত সে লোক মানে অ্যাটেন্ডেন্স করতে পারবে না। আর বলছি ততক্ষণ না পর্যন্ত সে অ্যাটেন্ডেন্স করতে পারবে না। যখন সে রেডিয়াস মানে অফিসের কাছাকাছি চলে আসবে, 100 কিলোমিটার হয়ে যাবে তার আসা এন্ট্রি করা, 100 মিটারের আন্ডারে সে কিন্তু অ্যাটেন্ডেন্স করতে পারবে। এবং সেটাকে আপনাকে আমি মোবাইল স্ক্রিন রেকর্ডিং করে দেখিয়ে দেবো, বা কম্পিউটার সম্ভব হলে কম্পিউটারে আপনাকে দেখিয়ে দেবো কীভাবে হয়।
তো এই লংটিউড ল্যাটিটিউড কোথায় পাবেন আপনাকে আমরা দেখিয়ে দেবো কিভাবে করবেন, এবং আমরা আপনার নিজের নিজের সেট আপ করে দেবো এই লংটিউড ল্যাটিটিউড কিভাবে বের করতে হয়, ঠিক আছে। এবং দেখুন, যেটা বলছিলাম সেটা হচ্ছে কি যে আপনি এখানে দিয়ে রেখেছেন কি 100 মিটার, 100 মিটার রেডিয়াসের মধ্যে কিন্তু কোনো ব্যক্তি যদি এখান থেকে আপনার হেঁটে যদি সে 100 মিটারের পরে থাকে, মানে সাপোজ ধরুন যে 110 মিটার রয়েছে, 110 মিটার রয়েছে, তার মোবাইলে কিন্তু অ্যাটেন্ডেন্স বাটনটা সেটা কিন্তু গ্রিন থাকবে না, সেটা নন গ্রিন থাকবে। এবং যখন যখন সে 100 মিটারের আন্ডারে চলে আসবে, তার অ্যাটেন্ডেন্সের বাটনটা বা তার প্রোফাইল, তার প্যানেলে অ্যাটেন্ডেন্সের বাটনটা কিন্তু গ্রিন টিক হয়ে যাবে অটোমেটিক। এবং যখন সে অ্যাটেন্ডেন্স করবে, তখন আপনার পোর্টালে কিন্তু দেখিয়ে দিবে যে ABCD ব্যক্তি বা এই ব্যক্তি কি করেছে, অ্যাটেন্ডেন্স করেছে। মানে সাপোজ ধরুন দেখাচ্ছে আপনাকে, যখন আপনি এখানে ক্লিক করবেন, আপনি ড্যাশবোর্ডে যাবেন, দেখতে পাবেন এখানে প্রেজেন্ট টুডে, মানে এখান থেকে অ্যাটেন্ডেন্স লগে যদি ক্লিক করেন আপনি দেখতে পাবেন যে আজকে এই ব্যক্তি অ্যাটেন্ডেন্স করেছে, এতগুলো অ্যাটেন্ডেন্স হয়েছে। মানে কি আপনি তো চেক করতে পারবেন না এখান থেকে, তাহলে আপনার কি করতে হবে? এবার বিষয় হচ্ছে যে এখন আপনি স্যালারি ফিক্স করবেন, স্যালারি আপনি পে আউট করবেন, তার জন্য কতজন প্রেজেন্ট হয়েছে, কতজন প্রেজেন্ট হয়নি, কতজনের অ্যাটেন্ডেন্স হয়েছে, কতজন অ্যাটেন্ডেন্স হয়নি, আপনি কিভাবে বের করবেন? তার জন্য দেখুন আমরা এখানে বাটন দিয়ে দিই, যেটা হচ্ছে এক্সপোর্ট CSV ফাইল। মানে একটা আপনার এখানে এই ফাইলটা এক্সেল ফাইল আপনার সামনে জেনারেট হবে, এবং জেনারেট হওয়ার পর এভাবে ওপেন হবে। ওপেন হয়ে যাওয়ার পর এখান থেকে আপনি কেমন ডেটটা এখান থেকে বের করে নেবেন, অ্যান্ড এখান থেকে আপনার ঠিকঠাক করে নেবেন, নেমটা বের করে নেবেন। তারপর এখান থেকে আপনার সবগুলো করে নেওয়ার পরে ঠিকঠাক ম্যানেজ করে নেবেন। ম্যানেজ করে নেওয়ার পরে এখানে আপনি কি করবেন, এখানে আপনি একটা ফিল্টার সেট করবেন। তার জন্য হোমে যাব, হোমে যাওয়ার পর এখান থেকে দেখুন আমরা একটা ফিল্টার নিয়ে নিচ্ছি, ফাইন্ড সার্চ ফিল্টার A to Z। ওকে, ওকে, আমরা কাজ করি এখান থেকে না, হোমে গিয়ে ফিল্টার ফাইন্ড। ওকে, আমি এখান থেকে ফিল্টার নিয়ে নিচ্ছি, ফিল্টার নিয়ে নিলাম। অ্যান্ড আমি যদি এখন কোনো এক ব্যক্তিকে আমি ফাইন করব, সাপোজ ধরুন যে আমি শোভান মণ্ডলকে ফাইন করব, যে শোভান মণ্ডল প্রথমে রয়েছে, শোভান মণ্ডল, কর্মকার মণ্ডল, এই ব্যক্তিকে আমি ফাইন করব যে তার কতটা অ্যাবসেন্ট হয়েছে এই মাসে, বা কতটা সে অ্যাকচুয়ালি বাকি রয়েছে, মানে প্রেজেন্ট হয়েছে। আমি যদি কি করি, সবাইকে আনচেক করে দেই, আনচেক করে দেওয়ার পরে শুধুমাত্র আমি শোভানকে রাখবো, দেখতে পাবো শোভানের কিন্তু 9, মানে অ্যাকচুয়ালি এই এই মাসে তার প্রেজেন্ট হয়েছে একটা, এবং এই মাসে তার প্রেজেন্ট এতগুলো হয়েছে। আপনি সেই অনুযায়ী তাকে কি করবেন, আপনি স্যালারি আপনি পে আউট করবেন, বা আপনি আপনার ইচ্ছে মতো আপনি করতে পারবেন। এবং আপনি এখানে ডেটও আপনি এখানে মেনশন করতে পারেন যে কত তারিখ, মানে সেপ্টেম্বর নেবেন, অক্টোবর নেবেন। সাপোজ ধরুন আমি অক্টোবর নিচ্ছি, রাইট? তো অক্টোবর নিলাম, অক্টোবর ক্লিক করলাম, দেখতে পাবো অক্টোবরের মতো তার কিন্তু একটাই প্রেজেন্ট হয়েছে, ঠিক আছে। এভাবে কিন্তু আপনার সিস্টেমে অ্যাজ ইট ইজ কাজ করবে, এবং এক্সেলে নিয়ে আপনি আপনার অ্যাটেন্ডেন্স আপনি করতে পারবেন, করাতে পারবেন আপনি স্টাফ দেখে নিয়ে। মানে খাতা কলমের ঝঞ্ঝট শেষ, এখন কিন্তু ডিজিটাল আইটেম চলে এসেছে, ডিজিটাল সিস্টেমের মাধ্যমে আপনি আপনার অ্যাটেন্ডেন্স কন্ট্রোল আপনি করতে পারবেন। এবং আমরা এই সফটওয়্যারটা সেল করছি একদম একদম নর্মাল প্রাইসে, যে কোনো ব্যক্তি, ছোট বিজনেসের জন্য, ছোট এমপ্লয়ীদের জন্য, অ্যাকচুয়ালি ছোট কোম্পানির জন্য আপনারা ইউজ করতে পারেন, নিতে পারেন। একদম সস্তার মধ্যে আমরা এই সিস্টেমটা আপনাকে দিয়ে দিচ্ছি, এবং সিস্টেম কিন্তু আমরা পুরোটাই কনফিগার করে দেবো আপনার সিস্টেমে। আপনি জাস্ট আপনাকে অ্যাডমিন আইডি পাসওয়ার্ড দিয়ে দেওয়া হবে, আপনি সেখান থেকে আপনার সব কিছু করতে পারবেন। গাইজ, তো যদি কেউ নিতে চান বা কেউ ইন্টারেস্টেড থাকেন যে না আমাদের এরকম প্রয়োজন রয়েছে, তো অবশ্যই নিচে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া রয়েছে, বা আপনি কন্ট্যাক্ট করুন বা SMS করুন, অবশ্যই আপনাকে আমি হেল্প করবো। গাইজ, দেখা হচ্ছে নেক্সট কোনো একটা ভিডিও নিয়ে।